একজন বৃদ্ধ মা উচ্চ ভবনের কাজ মোছার সময় নিরাপত্তা দড়ি ঠিকমতো বাঁধেননি। হঠাৎ পা ফসকে তিনি সোজা ৩০ তলা থেকে নিচে পড়ে গিয়ে ১৮ তলার কাচের উপর আছড়ে পড়লেন। সেই শব্দে চমকে উঠল ১৮ তলায় মিটিং করা এক প্রধান নির্বাহী সিইও। তিনি জানালা খুলে তাকাতেই হতবাক হয়ে গেলেন। পড়ে যাওয়া নারী আর কেউ নন, ২০ বছর আইনে যিনি তাকে ত্যাগ করেছিলেন, তার জন্মদাত্রী মা। অবশ্যই তাকে বাঁচানো হলো, দ্রুতই তাকে অফিসে নিয়ে আসা হলো, কিন্তু লোকটি তাকে মা হিসাবে স্বীকার করলো না, বরং নানা উপায়ে তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করতে লাগলো। কারণ ২০ বছর আগে যখন তিনি আর তার ছোট বোন দুজনেই জন্মগত হৃদরোগে ভুগছিলেন, তখন মা তাকে নির্মমভাবে ফেলে দিয়েছিলেন এক ধনী পরিবারের হাতে। তখন মা বলেছিলেন, তুই দুর্ভাগা, তোর জন্যই সংসার ভেঙে যাচ্ছে, আমি আর তোকে চাই না। এই কথাগুলোই লোকটির মনে আজীবন ঘৃণা আর কষ্টের ক্ষত তৈরি করেছিল। ২০ বছর ধরে তিনি মাকে অভিশাপ দিয়েছেন, ঘৃণা করেছেন। পরে কোটি টাকা খরচ করে কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করান, স্ত্রী আর সন্তানকে নিয়ে আবার গ্রামে ফিরে আসেন। কিন্তু তিনি আসেননি মাকে নিতে, শুধু ছোট বোনকে শহরে নিয়ে গিয়ে সুখে রাখবেন ভেবেছিলেন। কিন্তু তিনি জানতেন না মা সেদিন এতটা নির্মম ছিলেন না। এর পেছনে ছিল এক করুণ সত্য। তখন তার অসুস্থতা ছোট বোনের চেয়ে অনেক বেশি গুরুতর ছিল। ডাক্তাররা বলেছিলেন তিনি ৭ দিনের বেশি বাঁচবেন না। ঠিক সেই সময় প্রতিবেশীর মাধ্যমে এক ধনী পরিবার খবর পাঠায় তাদের সন্তান নেই, তারা একজন অসুস্থ শিশুকে দত্তক নিতে চায়। শর্ত হলো সমস্ত চিকিৎসার খরচ তারা দেবে। মা প্রথমে রাজি হননি, বলেছিলেন আমি ভিখারি হয়ে গেলেও নিজের ছেলেকে আমি নিজেই বাঁচাবো। কিন্তু ভাগ্য তাকে ছাড়লো না। সেই রাতেই ছেলের মারাত্মক হৃদযন্ত্রের সমস্যা দেখা দিল। যদি তখনই চিকিৎসা না হয়, ভোর পর্যন্ত সে বাঁচবে না। এই অবস্থায় ধনী পরিবার তড়িঘড়ি করে হাজির হলো। মা বাধ্য হয়ে অস্ত্রসিক্ত চোখে ছেলেকে গাড়িতে তুলে দিলেন। তিনি জানতেন ছেলে খুব জেদি, যদি সত্যটা জেনে যায় হয়তো চিকিৎসা ছেলে তার কাছেই ফিরে আসবে। তাই কঠোর মন করে এমন নির্মম কথা বলেছিলেন যাতে ছেলে আর ফিরে না আসে। কিন্তু ছেলে সেই কথাকে বিশ্বাস করে ২০ বছর ধরে মাকে ঘৃণা করে এসেছে। এখন যখন সে শুধু বোনকে শহরে নিয়ে যেতে চাইলো, দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে এক অপরিচিত পুরুষ দরজা খুলল। তো পরের পার্ট দেখতে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করো।